আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হলো আমাদের হৃদয়ের উপর শয়তানের প্রভাব এবং সেই প্রভাব থেকে এই অন্তরকে বিশুদ্ধিকরণ। আমাদের দেহের মধ্যে যে নফস অবস্থিত, এই নফস এই পৃথিবীতে সৃষ্টি হয়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট ফেরেশতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মায়ের গর্ভে 4 মাস পূর্ণ হওয়ার পর এই রূহ ফুঁকে দিয়েছিল। আবারও কোনো এক সময়, কোনো এক নির্দিষ্ট দিনে, কোনো এক নির্দিষ্ট সময়ে একজন নির্দিষ্ট ফেরেশতা এই দেহ থেকে ওই রূহ বের করে নিয়ে চলে যাবে। মায়ের গর্ভে সেই রূহ ফুঁকে দেওয়ার আগে আমাদের দেহটা যেমন শুধুমাত্র নিথর নিস্তেজ একটা গোশতপিণ্ড ছিল মাত্র, ঠিক একইভাবে যখন আমাদের এই দেহ থেকে ওই রূহ বের করে নিয়ে যাওয়া হবে, তখনও এই দেহটা ঠিক একইভাবে নিস্তেজ নিথর হয়ে মাটির সাথে মিশে যাবে। সম্মানিত উপস্থিতি, এই রূহ বা এই নফস মহান আল্লাহর অতি আশ্চর্য একটা সৃষ্টি, যেই নফসের দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন এবং যেই নফসের বিভিন্ন পর্যায়ের কথাও তিনি আমাদেরকে শিখিয়েছেন, যেই পর্যায়গুলো নির্ধারিত হয় শয়তানের প্রভাব দ্বারা। শয়তানের প্রভাবের মাধ্যমে আমাদের হৃদয়ের যেই উপর নিচ নির্ধারিত হয়, এই ব্যাপারটি মহান আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং সেই সাথে এই নফস কিভাবে তাসকিয়া করতে হয়, এই নফস কিভাবে পরিশুদ্ধ করতে হয়, এই শিক্ষা মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা, অন্তরের পরিশুদ্ধিতার প্রয়োজনীয়তার সবচাইতে বড় কারণ হলো এই অন্তরের উপর শয়তানের অবাধ অ্যাক্সেস। আমাদের অন্তরের মধ্যে শয়তান যেভাবে কুমন্ত্রণা ছড়াতে পারে, যেভাবে প্রতারণা ছড়াতে পারে, যেভাবে প্ররোচনা ঢুকিয়ে দিতে পারে, এই পৃথিবীতে এমন কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি যে প্রযুক্তির মাধ্যমে এই কাজ করা সম্ভব। আমার সাথে আপনার তথ্য আদান প্রদানের ক্ষেত্রে অথবা কোন একটা যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে যতগুলো মাধ্যম এই পৃথিবীর বুকে আবিষ্কৃত হয়েছে, এই প্রত্যেকটা মাধ্যম দাঁড়িয়ে আছে দুইটি বিষয়ের উপর। তার একটি হলো, হয় আমি বলছি আপনি শুনছেন, সেটা হতে পারে সরাসরি অথবা হতে পারে মোবাইল ফোনে, অথবা আমি লিখছি আপনি পড়ছেন, সেটা হতে পারে চিঠিপত্রে অথবা হতে পারে মেসেজিং এর মাধ্যমে। এটা আমার জন্য সম্ভব নয় যে আমি কোনো কিছু না বলে, কোনো কিছু না লিখে আপনার মনের মধ্যে একটা কথা ঢুকিয়ে দিব, আপনার মনের মধ্যে একটা প্রভাব বিস্তার করব, আপনার মনের মধ্যে একটা কথা গেঁথে দিব। এই প্রযুক্তি আমাকে আল্লাহ দেয়নি। অথচ কোনো প্রকার কথোপকথন ছাড়া, কোনো প্রকার মেসেজ সিস্টেম ছাড়া আমাদের অন্তরের মধ্যে আমাদের অজান্তেই কথা ঢুকিয়ে দিতে পারার আশ্চর্য ক্ষমতা আছে শয়তানের, এবং এই ক্ষমতা স্বয়ং আল্লাহ শয়তানকে দিয়েছেন। এবং এটির সংক্ষিপ্ত ইতিহাস যদি বলি, যখন শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জানানোর ফলে অভিশপ্ত এবং লাঞ্ছিত, অপমানিত এবং পদভ্রষ্ট হলো, জান্নাত থেকে বিতাড়িত হলো এবং চিরস্থায়ী জাহান্নামী ঘোষিত হয়ে গেল, তখন সে মহান আল্লাহর কাছে একটি দাবি পেশ করেছিল। সে বলেছিল যে আদমের কারণে আমি আজ পদভ্রষ্ট হলাম, যে আদমের কারণে আজ আমি অভিশপ্ত হলাম, ওই আদমের সন্তানকে আমি যুগ যুগ ধরে পদভ্রষ্ট করব তার অন্তরের কুমন্ত্রণার মাধ্যমে। যে আদমের শ্রেষ্ঠত্বের কারণে তুমি আল্লাহ আমাকে সিজদা করতে বলেছিলে, ওই শ্রেষ্ঠত্বকে আমি নস্যাৎ করে দিয়ে, আমি ধূলিসাৎ করে দিয়ে, আমি মাটির সাথে মিশিয়ে দিয়ে, আমি যুগ যুগ ধরে প্রত্যেকটা মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাব। এটা শয়তান চ্যালেঞ্জ করেছিল আল্লাহকে, এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাকিম, তিনি শয়তানের এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। এবং এই ব্যাপারটি পবিত্র কোরআনে এইভাবে আসছে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান ওইদিন বলেছিল, হে আমার রব, হে আমার রব, যেহেতু আমি পদভ্রষ্ট, যেহেতু আমি অভিশপ্ত, সেহেতু আমি যুগ যুগ ধরে এই পৃথিবীতে মানুষের জন্য পাপ কাজকে, গুনাহকে, অনাচার অবিচারকে সুশোভিত করে তুলব, সুন্দর করে তুলব, প্রাণোজ্জ্বল করে তুলব, সৌন্দর্য মণ্ডিত করে তুলব। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং আমি তাদের সকলকে, তাদের প্রত্যেককে, ওলি আউলিয়া থেকে শুরু করে, দরবেশ থেকে শুরু করে, পরহেজগার বান্দা থেকে শুরু করে, আমি প্রত্যেককে পদভ্রষ্ট করবই করব। এটা ছিল শয়তানের চ্যালেঞ্জ। কিন্তু ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শয়তান নিজেই বলছে যে তবে তোমার ওই বান্দারা ছাড়া, তোমার ওই বান্দারা ছাড়া, তোমার ওই নির্দিষ্ট সংখ্যক বান্দারা ছাড়া যাদের অন্তরে একাগ্রচিত্ততা আছে, যাদের অন্তরে ইখলাস আছে, যাদের অন্তরে একনিষ্ঠতা আছে, যাদের অন্তরে পরহেজগারিতা আছে, যাদের অন্তরে আল্লাহ ভীরুতা আছে, যাদের অন্তরে তাকওয়া আছে, যাদের অন্তরে আল্লাহর প্রতি একত্ববাদের দৃঢ়তা আছে, এই শ্রেণীর বান্দাদেরকে আমি কিছুই করতে পারবো না।
এটা শয়তানই বলছে। তাহলে শয়তান এটা স্বীকার করে নিচ্ছে যে যেই কলবের মধ্যে, যে অন্তরের মধ্যে ইখলাস আছে, বিশুদ্ধতা আছে, যে কল্ব পরিষ্কার পরিচ্ছন্ন, যে কল্ব স্বচ্ছ নির্মল, এই কলবের মধ্যে শয়তানের প্রবেশাধিকার নেই, এটা শয়তান বলে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হচ্ছে নফস, যে নফস হচ্ছে ইখলাসের কেন্দ্রবিন্দু। এই হচ্ছে নফস, যে নফস হচ্ছে তাকওয়ার কেন্দ্রবিন্দু। একজন মুমিনের পাথেয়ই হচ্ছে তাকওয়া, এবং এই তাকওয়ার কেন্দ্রবিন্দুই হচ্ছে নফস। অতএব এই নফসের পরিশুদ্ধিতা সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। এই নফস কখন ময়লা হয়ে যাচ্ছে, কখন অপরিষ্কার হয়ে যাচ্ছে, এর যদি আমরা আমলে না নেই, আমরা যদি এটা নিয়ে কেয়ার না করি, তাহলে শয়তান আমার অন্তরে এমনভাবে কুমন্ত্রণা দিতেই থাকবে যে আমার অন্তরে কখন তাকওয়া হারিয়ে গেছে আমি বুঝতেই পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে নফস, এই নফসের উপর শয়তানের কন্ট্রোল আছে। এই নফসের উপর শয়তানের দৃঢ় কন্ট্রোল আছে। শয়তান কন্ট্রোল করতে পারে এই নফসের মধ্যে শয়তান কথা ঢুকিয়ে দিতে পারে, যার উপর ভিত্তি করে পবিত্র কুরআনে এই নফসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যার উপর ভিত্তি করে পবিত্র কুরআনে এই নফসের 3টা শ্রেণী বিভাগ তৈরি করা হয়েছে। প্রত্যেকটা মানুষের নফস 3টি শ্রেণীতে বিভক্ত, 3টি ভাগে বিভক্ত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ। হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত হৃদয়, হে পরিতৃপ্ত হৃদয়, তুমি ফিরে আসো তোমার রবের দিকে। রাদিয়া, এমত অবস্থায় যে তুমি তোমার রবের ফয়সালায় সন্তুষ্ট, এমত অবস্থায় যে তুমি তোমার রবের সিদ্ধান্তে সন্তুষ্ট। মারদিয়া, এমত অবস্থায় যে তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই হৃদয়কে আন-নাফসুল মুতমাইন্নাহ, অর্থাৎ প্রশান্ত হৃদয়, পরিতৃপ্ত হৃদয়। এবং এই স্তর হচ্ছে সর্বোচ্চ লেভেলের স্তর, সর্বোচ্চ লেভেলের নফস, যে নফসকে মহান আল্লাহ বলছেন আন-নাফসুল মুতমাইন্নাহ। দ্বিতীয় প্রকার অথবা দ্বিতীয় স্তরের নফস হচ্ছে নফসে লাওয়ামা, এবং এর মধ্যে অধিকাংশ মানুষের নফস অন্তর্ভুক্ত। এবং এটা এমন এক নফস যে নফসের উপর শয়তানের প্রভাব আছে, এবং এটা এমন এক নফস যে নফস গুনাহ করে আবার ক্ষমাও চায়, গুনাহ করে আবার তওবাও করে, গুনাহ করে যে আবার আফসোসও করে যে ইস আমি একটা ভুল করে ফেলেছি, একটা পাপ করে ফেলেছি। এই যে একটা আফসোস বোধ নিজের মধ্যে কাজ করে, এই বোধটা কাজ করে এই ক্যাটাগরি নফসের মধ্যে। এবং এটা খুব স্পষ্ট যে আমাদের সাধারণ মানুষের অধিকাংশের নফস এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত, নফসে লাওয়ামা, অর্থাৎ যে নফসটা অনুতপ্ত, অনুশোচিত, যে নফস অনুতাপ করে, অনুশোচনা করে, এই নফসের মধ্যে আমরা অধিকাংশই অন্তর্ভুক্ত। তৃতীয় এবং সর্বনিম্ন স্তরের, সবচাইতে নিকৃষ্ট স্তরের নফস হচ্ছে আম্মারাতুম বিসসু, এবং এটা হচ্ছে ওই প্রকারের নফস যে নফসের উপর তার গুনাহের কারণে কালো দাগ পড়তে পড়তে এমন কালো কুচকুচে হয়ে গেছে, যেটার বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়া নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফার ওয়া তাব সুকিলা কলবুহু। আদম সন্তান যখন কোনো গুনাহ করে, আদম সন্তান যখন কোনো পাপ কাজ করে, তখন তার অন্তরের উপর একটা কালো দাগ পড়ে যায়। প্রত্যেকটা আদম সন্তান যখন জন্ম নিয়েছিল তখন সে পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে জন্ম নিয়েছিল। প্রত্যেকটা আদম সন্তান যখন জন্ম নিয়েছিল তখন সে নির্মল স্বচ্ছ হৃদয় নিয়ে জন্ম নিয়েছিল। কিন্তু যখন আলাল ফিতরা বলা হয়েছে, উকুল্লু মাউলিদিন উলিদা আলাল ফিতরা, প্রত্যেকটা আদম সন্তান ফিতরাতের উপর জন্ম নিয়েছে। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, প্রত্যেকের সন্তান এই ফিতরাতের উপর জন্ম নিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের উপর জন্ম নিয়েছে। কিন্তু ওই বান্দা যখন কোনো গুনাহ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের উপর একটি কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাযা, যখন ওই বান্দা এই পাপ কাজ থেকে বিরত আসে, ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে করজোড়ে প্রার্থনা করে যে হে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এই করজোড় যখন সে মহান আল্লাহর কাছে নিবেদন করে, সুকিলা কলবু, তার অন্তরে যে কালো দাগ পড়েছিল এই কালো দাগটা মিটে যায়, এবং তার হৃদয় আগের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ নির্মল টলটলে হৃদয়ে পরিণত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন আদা জিদা ফিহা, যখন ওই বান্দা আবারও ওই পাপ কাজ করতে থাকে, যখন ওই বান্দা আবারও ওই পাপ কাজের দিকে ফিরে আসে, জিদা ফিহা, তার অন্তরের মধ্যে ওই কালো দাগ বাড়তেই থাকে, বাড়তে বাড়তে এমন কালো কুচকুচে, কালো ঘুটঘুটে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, যে ব্যাপারটা বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে কখনো বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়, তাদের প্রতিফল, তাদের কৃতকর্মই তাদেরকে তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে, তাদের আমল তাদের অন্তরে জং ধরিয়ে দিয়েছে। আবার কখন মহান আল্লাহ বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম,
মহান আল্লাহ তাদের অন্তরে, তাদের চোখে, তাদের কানে মোহর মেরে দিয়েছেন। আবার কখনো মহান আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে ভেবে দেখে না? তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? নাকি তাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে? আবার কখনো মহান আল্লাহ বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের অন্তরে রয়েছে রোগ ব্যাধি, এদের অন্তরে রয়েছে রোগ ব্যাধি, এদের অন্তর রোগাগ্রস্ত, এদের অন্তর অসুস্থ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, কিন্তু এবং মহান আল্লাহ তাদের কৃতকর্মের কারণেই, তাদের আমলের কারণেই তাদের এই রোগ আরো বৃদ্ধি করে দেন। আবার কখন মহান আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামঈহিম ওয়া আবসারিহিম, এরা হচ্ছে তারাই যাদের অন্তর, যাদের কর্ণ, যাদের চক্ষুতে সিলগালা লাগিয়ে দেওয়া হয়েছে। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আর এরা তারাই যারা প্রকৃত উদাসীন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকবার যখন তিনি অন্তরকে টার্গেট করে বলছেন, এই অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, এই অন্তরে সিলগালা মেরে দেওয়া হয়েছে, এই অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে, এই অন্তর অসুস্থ হয়ে গেছে, এই অন্তরে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, এই অন্তরে বাধা সৃষ্টি করে দেওয়া হয়েছে, তো প্রত্যেকবার মহান আল্লাহ যতবার এই অন্তরের দিকে তিনি ইঙ্গিত করছেন, তিনি প্রত্যেকবার ওই ক্যাটাগরি দিকে ইঙ্গিত করছেন যেটা হচ্ছে আম্মা রকম বিশ্বু, যে অন্তরের মধ্যে এই পাপ কাজের প্রভাবে কালো দাগ পড়তে পড়তে অন্তরটা একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্ম তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে, তাদের কৃতকর্ম তাদের অন্তরে জং ধরিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়, সেটি হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতালিউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের কাছে এখন একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম এবং অপেক্ষা করলাম। ইসতলা আলাইনা রাজুলুম মিনাল আনসার, হঠাৎ আমরা দেখলাম যে আনসারী একজন সাহাবী প্রবেশ করছে এবং তিনি ওযুর পানি তার দাড়ি থেকে নাড়াতে নাড়াতে ঝাড়াতে তিনি মসজিদে প্রবেশ করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তিটা জান্নাতি। দ্বিতীয় দিন আমরা একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম, তো তিনি বলছেন যে আল আন ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের কাছে এখন জান্নাতি একজন ব্যক্তি প্রবেশ করবে। তো আমরা লক্ষ্য করলাম যে গতকালকে যে ব্যক্তিটা প্রবেশ করেছিল ওই একই ব্যক্তি আজকেও প্রবেশ করছে। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বসে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আমরা তাকিয়ে দেখলাম প্রথম দিন যে ব্যক্তি এসেছিল, দ্বিতীয় দিন যে ব্যক্তি এসেছিল, তৃতীয় দিন ওই একই ব্যক্তি আমাদের কাছে প্রবেশ করছে। ওই মজলিসে একজন সাহাবী উপস্থিত ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মনের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হলো যে আমি এই আনসার সাহাবীর আমল অনুসন্ধান করব, যে এই ব্যক্তিটা এমন কি আমল করে যে আমলের জন্য মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দুনিয়াতে জান্নাতি ঘোষণা দিয়ে দিলেন। তাই আমি ওই ব্যক্তির নিকটে গেলাম এবং আমি তাকে বললাম যে আমি আপনার কাছে 3 দিন 3 রাত থাকার অনুমতি চাই, আপনি আমাকে অনুমতি দিন। তখন ওই আনসারী সাহাবী বললেন, ঠিক আছে, তুমি আমার কাছে থাকতে পারো, সমস্যা নেই। তো ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির নিকটে থাকলেন এবং তিনি লক্ষ্য করলেন টানা 3 দিন 3 রাত তিনি দেখলেন যে এই ব্যক্তিটা এমন কি আমল করে। তো তিনি পরে মন্তব্য করছেন যে আমি লক্ষ্য করলাম ওই ব্যক্তিটা এমন কোনো বিশেষ আমল করে না, এমন বিশেষ কোনো আমল আমার চোখে পড়ে না যে আমলের কারণে আমি বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের কারণে তাকে জান্নাতি ঘোষণা দিয়েছে, এমন কোনো আমল আমার চোখে পড়লো না। তো তৃতীয় দিন তিনি যখন চলে আসবেন ওই ব্যক্তির বাড়ি থেকে, তখন তিনি ওই ব্যক্তিটাকে বললেন যে আমি আপনার কাছে এই উদ্দেশ্যে এসেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে এই বলেছেন, আমি এই উদ্দেশ্যে আপনার কাছে এসেছি, আপনার ওই আমলটা অনুসন্ধান করার জন্য যে আমলের কারণে রাসূলুল্লাহ আপনাকে জান্নাতে বলেছেন। তখন ওই আনসারী সাহাবী বলছে যে আমার এমন কোনো আমলের কথা জানা নাই, আমি এমন কোনো বিশেষ আমলের কথা জানি না যে আমলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যাপারে এমন মন্তব্য করেছেন। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি কিছুক্ষণ চিন্তা করে চলে আসতে লাগলেন। চলে আসবেন তখন ওই ব্যক্তিটা আবার তাকে ডাকলেন এবং ডেকে বললেন, তবে হ্যাঁ, আমি একটি আমলের কথা তোমাকে বলতে পারি, জানি না এটাই কিনা, কিন্তু আমি তোমাকে এমন একটা আমলের কথা বলতে পারি যে আমলের কারণে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। সেটা কি আমল তিনি বলছেন, এবং এখন যে কথাটা আমি বলবো বা যেই আমলের কথা তিনি বলবেন এই আমলটা মূলত কলবুন সালিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কাল কিয়ামতের দিন কোনো ধন সম্পত্তি,
কোনো সন্তান সন্ততি কোনো কাজে দিতে পারবে না, তবে ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আমার সামনে উপস্থিত হবে। এই যে কলবুন সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়, স্বচ্ছ হৃদয়, এই হৃদয় এর ধরনটা কি, এই ধরনটা ব্যাখ্যা করছেন এই সাহাবী। তো তিনি বলছেন যে আমি প্রত্যেকদিন রাতে যখন ঘুমোতে যাই, প্রত্যেকদিন রাতে যখন আমি বিছানাতে যাই, তখন সারাদিন আমার বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবেশী, আমার ভাই বোন, আমার ব্যবসা বাণিজ্যের লেনদেনের ক্ষেত্রে যত মানুষের সাথে যত কিছু ঘটেছে, কারোর উপর রাগ করেছি, কারোর উপর হিংসা করেছি, কারোর প্রতি বিদ্বেষ পোষণ করেছি, কারোর উপর মনক্ষুণ্ণ হয়েছি, কারোর প্রতি রাগান্বিত হয়েছি, যার সাথে যত কিছু ঘটেছে, কে আমার প্রতি এই পৃথিবীতে কে আমার সাথে দুশ্মনী করলো, কে আমার সাথে শত্রুতা করলো, এমনকি যে আমার হক মেরে খাচ্ছে তাকেও, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষকে, সে হোক বন্ধু বান্ধব, সে হোক শত্রু দুশ্মন, প্রত্যেকটা মানুষকে আমি নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিয়ে আমি ঘুমাতে যাই। আমি শুধু এই কাজটা করি। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটাই সেটা, এটাই ওই আমল যে আমলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো ত্যাগ। আমরা এই দেহটা, আমাদের দেহটা ভোগ করতে অভ্যস্ত। আমাদের দেহটা যখন কোনো কিছু ভোগ করে, পার্থিব সম্পত্তি, খাওয়া দাওয়া থেকে শুরু করে যে কোনো যেই হাসি ঠাট্টা আমরা করি, এই যে আমাদের দেহ ভোগ করছে, এই ভোগের মাধ্যমে আমাদের এই দেহটা পরিতৃপ্ত হয়, সন্তুষ্ট হয় সাময়িকভাবে, কিন্তু এই হৃদয়টা সন্তুষ্ট হয় মূলত ত্যাগের মাধ্যমে। মনে রাখবেন, ক্ষমা করাটা একটা ত্যাগ, মানুষের প্রতিশোধ গ্রহণ না করাটা একটা ত্যাগ, মানুষের দুর্নাম না করাটা একটা ত্যাগ, মানুষের গীবত বদনাম না করাটা একটা ত্যাগ। এই ত্যাগ সবাই করতে পারে না। অথচ এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই, যে ব্যক্তির মধ্যে এই ত্যাগ স্বীকার করার প্রবণতা আছে, যে ব্যক্তির মধ্যে এই ত্যাগ স্বীকার করার প্রবণতা আছে, ওই ব্যক্তিটাই মূলত ইনশাআল্লাহ জান্নাতি হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম অন্তর পরিশুদ্ধিতার উপকারিতা সম্পর্কে, অন্তর পরিশুদ্ধিতার প্রয়োজনীয়তা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সাথে শয়তান সর্বদা পাহারা দিচ্ছে, তোমাদের অন্তর শয়তান সর্বদা কুমন্ত্রণা দিচ্ছে। মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি কারিনুহু মিনাল মালাইকাতি ওয়া কারিনুহু মিনাল জিন। তোমাদের মধ্যে এমন কেউ নাই যার সাথে দুজন সঙ্গী নিযুক্ত দেওয়া হয়নি। একজন সঙ্গী ফেরেশতা সঙ্গী এবং অপরজন সঙ্গী শয়তান সঙ্গী, জিন সঙ্গী। তোমাদের অন্তরের মধ্যে যত প্রকার ওয়াসওয়াসা, যত প্রকার কুমন্ত্রণা, যত প্রকার খারাপ চিন্তা চেতনা তোমাদের মধ্যে আসে, এই প্রত্যেকটা চিন্তা চেতনা, এই প্রত্যেকটা ওয়াসওয়াসা তোমাদের মধ্যে ওই শয়তান দেয়, ওই কারিন জিন দেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। সাহাবীগণ এই কথা শোনার পর আশ্চর্যান্বিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কৌতূহল বশত একটা প্রশ্ন করলেন। তারা বললেন, ওয়া ইয়্যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার সাথেও কি এমন জিন আছে? আপনার সাথেও কি এমন শয়তান জিন আছে যে জিন আপনার অন্তরে এমন কুমন্ত্রণা দেয়, এমন খারাপ কথা ঢুকিয়ে দেয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার সাথেও এমন জিন আছে, কিন্তু মহান আল্লাহর বিশেষ নির্দেশে, বিশেষ রহমতে এই জিন আমারই কথা শুনে, আমারই কথা মতো চলাফেরা করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে শয়তান সর্বদা তার অন্তরে কুমন্ত্রণা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি কারিনুহু মিনাল মালাইকাতি ওয়া কারিনুহু মিনাল জিন। তাহলে এই যে অন্তর পরিষ্কার পরিশুদ্ধ করার যে উপকারিতা, এই উপকারিতা বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। পবিত্র কুরআনে যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করতে চান, কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে শেখাতে চান, তখন তিনি শপথ গ্রহণ করেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, কালের শপথ, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকবার শপথ গ্রহণ করেন, তখন আমরা বুঝে যাই যে মহান আল্লাহ নিশ্চয়ই কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে উপস্থাপন করবেন। ঠিক একইভাবে পবিত্র কুরআনে এমন একটি সূরা রয়েছে যে সূরার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাধিকবার শপথ গ্রহণ করেছেন, এবং সেই সূরাটি হলো সূরাতুশ শামস। সূরা শামসের মধ্যে মহান আল্লাহ সর্বাধিকভাবে প্রায় 10টি বিষয়ের উপর শপথ গ্রহণ করে তিনি বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। তিনি সূর্য, চন্দ্র, আকাশ, জমিন সবকিছুর শপথ গ্রহণ করে তিনি একটাই কথা বলছেন, সফল কাম হলো সেই ব্যক্তি যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করলো, বিফল হলো সেই ব্যক্তি, ব্যর্থ হলো সেই ব্যক্তি যে নিজের অন্তরকে ধ্বংস করলো, যে নিজের অন্তরকে পঙ্কিল করলো, যে নিজের অন্তরকে ময়লা আবর্জনায় ভরপুর করে ফেললো।
এই ব্যক্তিটা হচ্ছে ব্যর্থ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফল ওই ব্যক্তি যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করলো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই কাল কিয়ামতের ভয়াবহ দিনে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পত্তি, তোমাদের স্ট্যাটাস কোনো কিছু তোমাদের কোনো কাজে দিবে না, তবে যে ব্যক্তি নিজের অন্তরকে পরিশুদ্ধ করে এই দুনিয়া থেকে বিদায় নেবে, ওই ব্যক্তিটা কাল কিয়ামতের দিন নাজাত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক একইভাবে বিভিন্ন হাদিসে অন্তর পরিশুদ্ধিতার কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের মাঠে যে ব্যক্তিটা নিজের অন্তর পরিশুদ্ধ করে যেতে পারলো না, যদিও সে জান্নাতের হকদার হয়েও যায়, যদিও সে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হয়েও যায়, তবুও যদি তার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ কারোর প্রতি বিদ্বেষ, কারোর প্রতি হিংসা, কারোর প্রতি ক্রোধ থাকে, তবুও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা এই অন্তরকে পরিষ্কার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখলাসুল মুমিনুনা মিনান নার ওয়া ইউহবাসুনা আইন কানতারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে যখন জান্নাতবাসীদেরকে পুলসিরাত থেকে নাজাত দেওয়া হবে, প্রত্যেকে নিজ নিজ কর্মের জোরে জান্নাতে চলে যাবে, তার আগ মুহূর্তে তাদেরকে একটি জায়গাতে আটকিয়ে দেওয়া হবে। ফায়ুহবাসুনা আইন কানতারা, তাদেরকে কানতারা নামক একটি জায়গাতে তাদেরকে আটকিয়ে দেওয়া হবে, তাদের বন্দী করে রাখা হবে, তাদের আটকিয়ে ফেলা হবে। কেন? ফায়ুকাসসু লিবা'দিহিম বা'দ মাযালিম আল্লাতী কানাত ফিদ দুনিয়া বাইনাহুম, মুমিনদের মধ্যে যখন এই দুনিয়াতে থাকাকালীন কোনো মুমিনের প্রতি কোনো মুমিনের বিদ্বেষ, কোনো মুমিনের প্রতি কোনো মুমিনের রাগ অথবা ক্ষোভ অথবা হিংসা অথবা বিদ্বেষ অথবা আক্রোশ যদি থেকে যায়, এই আক্রোশ, এই ক্ষোভ, এই ক্রোধ, এই রাগ নিয়ে মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না, বরং তিনি তাকে বাধ্যতামূলকভাবে তিনি তাদেরকে পরিষ্কার করিয়ে ওই কান্তারা নামক স্থানে তিনি তাদেরকে গোসল করিয়ে তাদেরকে বিশুদ্ধ করে তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কেন? কারণ জান্নাতে ওই ব্যক্তি কখনোই প্রবেশ করতে পারবে না যে ব্যক্তির মনে বিন্দু পরিমাণ কারোর প্রতি ক্ষোভ, কারোর প্রতি রাগ, কারোর প্রতি ঘৃণা আছে। সম্মানিত উপস্থিতি, এই যে লোভ লালসা, এই যে গীবত, এই যে মিথ্যাচার, এই যে কারোকে তহমত দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, এই যে হাসি মজাক করা, এই যে যা ইচ্ছা তাই বলা, এই প্রত্যেকটা হচ্ছে অন্তরের এক একটা রোগ, অন্তরের এক একটা ব্যাধি। এই ব্যাধিগুলো যে ব্যক্তিটা এখন থেকেই এলাজ করতে পারবে, চিকিৎসা করতে পারবে, ওই ব্যক্তিটা কাল কিয়ামতের দিন অতি দ্রুত নাজাত পাবে। তাহলে ওই ব্যক্তির ফজিলত কত বেশি যে ব্যক্তিটা এই দুনিয়াতেই নিজের অন্তরকে পরিশুদ্ধ করে বিদায় নেবে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষাংশে আমরা এই অন্তর বিশুদ্ধিকরণ বা অন্তরকে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের বেড়াজাল থেকে কিভাবে মুক্ত রাখবো, এর বিষয়ে 3টি ছোট্ট আমলের কথা আপনাদেরকে বলে যাই। এর মধ্যে প্রথম আমল হলো কাসরাতু যিকরিল্লাহি তাআলা, মহান আল্লাহকে অধিক হারে স্মরণ করা। যে অন্তরের মধ্যে আল্লাহ অবস্থিত, যে অন্তরের মধ্যে আল্লাহ ভীরুতা আছে, যে অন্তরের মধ্যে তাকওয়া আছে, ওই অন্তরের মধ্যে শয়তানের কোনো স্থান নাই। পবিত্র কুরআন ব্যাপী, হাদিস ব্যাপী অসংখ্য আয়াত এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করতে বলেছেন। কেন? যে বান্দার মুখে এবং ঠোঁটে এবং জিহ্বাতে মহান আল্লাহর জিকির স্মরণ থাকে, ওই ব্যক্তিকে শয়তান কিছুই করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান একজন মানুষকে যেই মাধ্যমে, যে বিষয়টাকে ঘিরে দ্রুত জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে পারে, ওইটা হচ্ছে তার এই জিহ্বা। অতএব যে ব্যক্তি আমাকে এই জিহ্বা এর জিম্মাদারি দিবে, আমি তাকে তার জান্নাতের জিম্মাদারি দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা বলে গিয়েছেন। অতএব এই জিহ্বাটাকে যদি আমরা আল্লাহর জিকিরে যদি আমরা শামিল রাখি, আল্লাহর জিকিরে যদি আমরা ব্যস্ত রাখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের হৃদয়ে শয়তানের প্রভাব মুক্ত থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে আমল, সেটি হলো তিলাওয়াতুল কুরআন ওয়া ফাহমুহু, পবিত্র কুরআন তেলাওয়াত করা, পবিত্র কুরআনের অর্থটা বোঝা। কেননা পবিত্র কুরআনটা হচ্ছে নিজেই একটা শিফা, নিজেই একটা অসুখের ঔষধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ঘরের মধ্যে সূরা বাকারা পাঠ করা হয়, ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। এবং যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে রাতে শয়ন করে, ওই ব্যক্তির জন্য ফজর অবধি একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়, তাকে ওই ফেরেশতা শয়তানের যাবতীয় বিভিন্ন বিষয় থেকে তাকে রক্ষা করে। সূরা নাস, ফালাক, ইখলাস, এই বিষয়গুলো আপনারা সবাই জানেন। এগুলো প্রত্যেকই হচ্ছে কোরআনের একটি সূরা। আমরা সবাই কম বেশি জানি, আমরা সবাই কম বেশি মানিও, কিন্তু ওই শয়তান আমাদেরকে 24টা ঘন্টায় এত ব্যস্ত রেখেছে, শয়তান আমাদের অন্তরে এমনভাবে ছেয়ে গিয়েছে যে আমরা এতটুকু সময় নিজের জন্য বের করতে পারি না। এতটুকু সময় যে নিজের জন্য চিন্তা করব, নিজের মৃত্যু এবং পরকালের কথা চিন্তা করব, এই চিন্তা আমাদের মধ্যে আসে না। এই জন্য আমাদের অন্তর পরিষ্কার আছে কিনা, পরিচ্ছন্ন আছে কিনা, এটার জন্য সর্বাধিক জরুরি হচ্ছে এই কোরআনটাকে আঁকড়ে ধরা, এই কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই হৃদয় নরম হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহান আল্লাহর ভীতি বাড়ে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে শয়তান বাড়ি থেকে দূরীভূত হয়। সম্মানিত উপস্থিতি, এবং তৃতীয় ও সর্বশেষ আমল যেটা আমাদেরকে বলবো, সেটি হলো কাসরাতুদ দুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অসংখ্য দোয়া শিখিয়ে দিয়েছেন, এবং
গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রত্যেকটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনোভাবে শয়তানের সাথে কানেক্টেড করেছেন। তিনি বলছেন, ইযা দাখালা আহাদুকুম ফি বাইতিহি, যখন তোমাদের কেউ তার গৃহে প্রবেশ করে, তার ঘরে প্রবেশ করে, সেই জন্য বলে আসসালামু আলাইকুম। আসসালাম এটা আল্লাহর নাম। যখন ওই ব্যক্তি আসসালামু আলাইকুম পাঠ করে, তখন শয়তান তার সঙ্গীদেরকে বলে, এই ঘরে তোমাদের আজকে থাকার কোনো জায়গা নেই, এই ঘরে তোমাদের আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই, তোমরা অন্য কোথাও চলে যাও। কিন্তু যদি আমরা আসসালামু আলাইকুম পাঠ না করে ঘরে প্রবেশ করি, তখন শয়তান বলে, এই ঘরের মধ্যে তোমাদের থাকার ব্যবস্থা হয়ে গেল, এই ঘরের মধ্যে তোমাদের আশ্রয়ের ব্যবস্থা হয়ে গেল। তাহলে ঘরে প্রবেশকালীন সময়ে আসসালামু আলাইকুম বলার গুরুত্বটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানেক্ট করলেন কার সাথে? শয়তানের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আকালা আহাদুকুম ফালিয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে, যখন তোমাদের কেউ কোনো কিছু গ্রহণ করে, তখন সে যেন বিসমিল্লাহ বলে। কেন? আপনারা সবাই জানেন, যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহ না বলে খায়, তখন তার সাথে আরেকজন খায়, সে হচ্ছে শয়তান। তাহলে খাদ্য গ্রহণ করাটা আমাদের বেঁচে থাকার জন্য একটা জরুরি কর্তব্য, একটা জরুরি ধাপ। এবং এই ধাপের ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দোয়া শিখিয়ে দিচ্ছেন, যে দোয়াটা মূলত শয়তানের সাথে কানেক্টেড। অর্থাৎ শয়তান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। টয়লেটে প্রবেশের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এরকম প্রত্যেকটা দোয়া আপনি যখন জানবেন, আপনি যখন পড়বেন, আপনি যখন গভীরভাবে চিন্তা করবেন, আপনি দেখবেন এই প্রত্যেকটা দোয়া মূলত শয়তানের বিরুদ্ধে এক একটা অস্ত্র, এক একটা হাতিয়ার। এই প্রত্যেকটা দোয়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তোমরা শয়তান থেকে এভাবে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে, নতুবা তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করেন, আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি এনে দেন, আমাদের অন্তরের মধ্যে শান্তি এনে দেন, আমাদের অন্তর থেকে যাবতীয় শয়তানি কুমন্ত্রণা, শয়তানি ওয়াসওয়াসা থেকে যেন আমাদের অন্তরকে তিনি মুক্ত রাখেন। আমাদের পিতামাতা, আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তান সন্ততি, আমাদের প্রত্যেককে, আমাদের প্রিয়জন প্রত্যেককে মহান আল্লাহ শয়তানের স্পর্শ থেকে মুক্ত রাখুন। আজকাল শয়তানি প্রভাব, শয়তানি কুমন্ত্রণা খুবই বাড়ছে। ঘরে ঘরে আমরা একটু দেখলেই দেখতে পাই যে অমুককে শয়তানে জ্বালাতন করে, অমুককে রাত্রে শয়তানে ঘুমোতে দেয় না। এগুলো সত্য, এগুলো বাস্তব, শয়তানি প্রভাব আছে। এই শয়তানি প্রভাব থেকে মহান আল্লাহ আমাদের সকলকে যেন রক্ষা করেন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, আমাদের মাঝে যারা ব্যাধিগ্রস্ত রয়েছেন, আমাদের মাঝে অনেকেই, এই এলাকার কয়েকজন ভাই তারা ক্যান্সার আক্রান্ত, অনেকে আইসিইউতে আছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বিনীতভাবে প্রার্থনা করি, মহান আল্লাহ যেন তাদের সমস্ত অসুখ বিসুখ, সমস্ত রোগ বালাই যেন তিনি সম্পূর্ণভাবে সুস্থ করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা এই দুনিয়ার কিছুদিনের জন্য বেঁচে আছি, আমরা যেন আমাদের অন্তরের মধ্যে কোনো লোভ লালসা, কোনো হিংসা বিদ্বেষ, কারোর প্রতি কোনো ঘৃণা, কারোর প্রতি কোনো রাগ, কারোর প্রতি কোনো ক্রোধ যেন আমরা পোষণ না করি। আমার একটা কথায় আপনি হয়তো রাগান্বিত হয়েছেন, আপনার অন্তর হয়তো আমার প্রতি কোনো একটা রাগ আছে, কোনো একটা ক্ষোভ আছে, কোনো একটা হিংসা আছে, কিন্তু আপনি আমার অজান্তে, মানুষের অজান্তে এই রাগ আপনি মিটিয়ে দিলেন, আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আপনি আমার ভুলটা ক্ষমা করে দিলেন। আমি জানতে পারলাম না, মানুষ জানতে পারলো না, কিন্তু জানলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আপনার এই ক্ষমা করে দেওয়ার কারণে কাল কিয়ামতের দিন দেখবেন আপনি কালবুন সালিম, প্রশান্ত হৃদয়, পরিচ্ছন্ন হৃদয়, নির্মল হৃদয়, স্বচ্ছ হৃদয় নিয়ে আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি উপস্থিত হবেন। মহান আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।